গাইস, আমাদের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? এটি হলো মুন্নিদের বাড়ি। মুন্নি আর মুন্নির মা এখনো ঘুমাচ্ছে। আহ, আজকে আমার এত সকাল সকাল ঘুম ভেঙে গেল। মা এখনো ঘুমাচ্ছে। কি করি আমি এখন? আমি যাই, বরং আগে গিয়ে আমি মুখ হাতটা ধুয়ে নিই, ব্রাশ করে আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে না হয় আমি মাকে ডাকবো। যাই, গিয়ে আগে আমি দাঁতটা মেজে মুখটা ধুয়ে আর ফ্রেশ হয়ে নিই। যাক বাবা, আমার দাঁতটা মুখটা মাজা হলো, ধোয়া হলো। যাই, এবারে গিয়ে আমি মাকে ডাকি। আজকে তো আমার পেন্টিংটা খুব মিষ্টি দেখতে লাগছে, ভীষণ সুন্দর। বন্ধুরা, এই পেন্টিংটা আমি নিজে হাতে বানিয়েছি। মা এখনো ঘুমাচ্ছে? আচ্ছা থাক, মা তো কাল রাত জেগে অনেক গল্প করেছে, এখন একটু ঘুমাচ্ছে, ঘুমাক। আমি বরং গিয়ে একটু ড্রয়িং রুমে বসি, বসে একটু আমি টিভি দেখি। আমি তো ড্রয়িং রুমে চলে এলাম, এবারে এখানে বসে বসে একটু টিভি দেখি। অনেকক্ষণ তো হয়ে গেল, টিভি দেখতে আর ভালো লাগছে না। যাই, বরং গিয়ে আমি একটু সকালবেলা গার্ডেন থেকে ঘুরে আসি। আমাদের বাড়ির পাশেই তো আমাদের গার্ডেন। আবার আমাদের গার্ডেনে দুটি তোমাদের জন্য সারপ্রাইজ আছে। চলো গার্ডেনে তাহলে যাওয়া যাক। সকাল সকাল গার্ডেনে গেলে গাছপালা দেখলে খুবই ভালো লাগে। আচ্ছা, যাওয়ার আগে আমি বরং আমার বাথরুমটা সেরে নিই। সেই সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার বাথরুমে যাওয়াই হয়নি। যাই, বাথরুমের কাজটি সারা হয়ে গেল, এবারে গার্ডেনে যাওয়া যাক। এই তো চলে এলাম আমাদের গার্ডেনে। গাইস, এটি হচ্ছে মুন্নিদের গার্ডেন। ওদের বাড়ির পাশে এটি হচ্ছে সুন্দর গার্ডেন। তোমাদের গার্ডেনটি কেমন লাগছে? দেখো দেখো বন্ধুরা, আমাদের গার্ডেনে দুটি সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর গাছ আছে। একটি হলো ফুল গাছ আর একটি হলো কমলা লেবু গাছ। আমার মামা এই গাছের চারা দুটি দিয়েছিল, সেই চারা দুটি এখন বড় গাছ হয়ে গিয়ে তাতে ফলও ধরেছে আর ফুলও ধরেছে। ও বাবা, এই ফুল গাছে তো আমি অনেক ফুল দেখতে পাচ্ছি। আমার মনে হয় ফুলের ঝুড়িটা আনলে খুবই ভালো হতো, আমি কিছুটা ফুল তুলে নিয়ে যেতে পারতাম। মা সকালবেলা উঠে ঘুম থেকে পুজো দিত। আচ্ছা যাক, বাদ দেওয়া যাক, ঝুড়িটা তো আনার কথা মনেই নেই। ও বাবা, আবার এই লেবু গাছটায় কত লেবু হয়েছে। আমি যদি ঝুড়িটা আনতাম, একটা লেবু পেড়ে নিয়ে যেতে পারতাম। সকালবেলা লেবু জুস বানাতে আর খেতে তো ভীষণই মজা লাগে। আর এমনিতে তো ফলের জুস খাওয়া তো শরীরের পক্ষে খুবই উপকারী। দেখি তো ফুলটার একটু গন্ধটা শুঁকে দেখি তো, খুব সুন্দর দেখতে লাগছে। কি সুন্দর ডিপ পিঙ্ক কালার ফুল, যেমন দেখতেও সুন্দর আর তেমনি এই ফুলের গন্ধটাও ভীষণ সুন্দর দেখতে লাগছে। অনেক ফুল ধরেছে, একটা দুটো তিনটে চারটে, ও বাবা আমি তো গুনতেই পারছি না, এত ফুল ধরেছে। আজকে তো আমি ফুলগুলো দেখে ভীষণ খুশি, বাড়িতে গিয়ে মাকে শোনাতে হবে। এবারে দেখি তো লেবু গাছে কটি লেবু হয়েছে। ওয়াও, কি সুন্দর সুন্দর লেবু হয়েছে, লেবুগুলো বেশ বড়ই হয়েছে। আমি যদি পারতে পারতাম, কিন্তু আমি তো বাচ্চা, আমি আবার গাছে উঠতে পারি না। যাই, মাকে বরং ডেকে আনবো, একটু পরে গিয়ে মা এসে লেবুটা পেড়ে নেবে। আমি তো পারতে পারি না, দেখি বরং একটু পারার চেষ্টা করে দেখি পারতে পারি কি। দেখি তো, ওই দেখতে পাচ্ছি লেবুটা, দেখি পারতে পারি কি। ও বাবা, আমি লেবুটা পাড়তে এসে দেখলাম কি বড় তো বোলতা আছে লেবুর কাছে। ও বাবা, বোলতাটি লেবুর মিষ্টি মিষ্টি রস খেয়ে নিচ্ছে। হ্যাঁ তো হ্যাঁ, বোলতাটি মিষ্টি মিষ্টি রস খেয়ে নিচ্ছে সব। মাকে তো বলতে হবে, তবে আমি ওর কাছে যাব না বাবা, বোলতাটি আমার হাতে কেটে নেবে। যাই, আমি গিয়ে বরং একটু চেয়ারে বসে এই সুন্দর সুন্দর গাছগুলো দেখতে থাকি, তারপরে বাড়িতে গিয়ে আর আমি মাকে ডেকে আনবো। মাকে তো দেখাতে হবে কি বড় বড় ভোলতা আছে এখানে। এই লেবু গাছটা সব জুস খেয়ে নিল বলতা, এবারে আমরা কি খাবো? আমার তো খুব চিন্তা হচ্ছে। মুন্নিটা কোথায় গেল সকালবেলা? আমি দেখতে পাচ্ছি না তো, ও তো এত সকালবেলা ঘুম থেকে ওঠে না।
সকালবেলা উঠে কোথায় গিয়েছে? যাই একটু গার্ডেনের দিকে দেখে আসি তো মুন্নি কোথায় আছে। মুন্নি, এই মুন্নি কই তুই? সকালবেলা উঠে কোথায় গিয়েছিস? আমি তোকে দেখতেই পাচ্ছি না। মা, মা, এই তো আমি এই গার্ডেনে এসে বসে আছি মা। হ্যাঁ, তুই সকালবেলা গার্ডেনে এসে বসে আছিস, তা আমাকে ডাকিস না কেন? জানো মা, জানো আজকে আমার ভোরের বেলা ঘুমটা ভেঙে গেল, ওই জন্য আমি আর তোমাকে ডাকি না, আমি একাই চলে এলাম। হ্যাঁ, ওই জন্য ডাকিস নি? মুন্নি, আমাদের ফুল গাছে কত ফুল হয়েছে রে, কি সুন্দর দেখতে লাগছে বল। যাক, আজকে স্নান টান করে আর ফুলগুলো তুলে নিয়ে আর পুজো দেবো। হ্যাঁ, হ্যাঁ মা, হ্যাঁ ঠিক আছে, পুজো দেওয়া হবে। আর দেখ মুন্নি, কত লেবু হয়েছে। হ্যাঁ মা, দেখো না, কমলা লেবু গাছে কত বড় বড় কমলা লেবু হয়েছে। কিন্তু জানো মা, লেবুর কাছে না একটি কি বড় বলতা বসে আছে, আমি লেবুটা পারতেই পারছি না। আচ্ছা দাঁড়া, আমি চেষ্টা করে দেখি। দেখি তো ওই লেবুটা একবার হাত দিয়ে দেখি পারতে পারি কি না। ওই কি বড় লেবু, দেখি দেখি পারতে পারি কি না। আস্তে আস্তে। ও বাবা, আমার হাতে তো বলতা কামড়ে নিল। এ বাবা, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। মা, আমি তোমাকে বললাম তুমি পারতে পারবে না, তবু তুমি লেবুটা পারতে গেলে। হ্যাঁ রে মুন্নি, হ্যাঁ দেখ না, আমার হাতে তো ভীষণ ব্যথা করছে। এবারে আমি কি করব বল, আমার হাতে এত ব্যথা করছে। চল বরং আমরা বাড়ি চলে যাই। হ্যাঁ মা, হ্যাঁ চলো আমরা বাড়ি চলে যাই, গিয়ে তোমার হাতে বরং আমি ব্যান্ডেজটা লাগিয়ে দিই। হ্যাঁ রে মুন্নি, চল বাড়ি চলে যাই। হ্যাঁ মা, হ্যাঁ চলো, গিয়ে তোমার হাতে মলম লাগিয়ে দেবো। তাড়াতাড়ি বাড়ির দিকে চলো, সকালবেলা এসেই তুমি ক্ষতি করে দিলে তো তোমার হাতটা। দেখ না, দেখ কত রক্ত বার হচ্ছে আমার হাত থেকে। আমার তো খুব ব্যথা করছে। ভাগ্যিস তোকে কামড়ায়নি, আমাকে কামড়েছে। তোকে কামড়ালে তুই কি করতিস বল? হ্যাঁ গো মা, আমি তো তাই ভাবছি। দেখি বাড়িতে কে ফোনে কল করছে, দেখা যাক তো। কখন থেকে ফোন মনে হয় বাজছে, ফোনটা তুলে দেখি কে। ও আচ্ছা মুন্নি, তোর বাবা ফোন করেছে। হ্যাঁ মুন্নির বাবা, বলো কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? দেখো না মুন্নির বাবা, দেখো না, আমার হাতে আজকে বলতা কামড়ে নিয়েছে। কতবার বলেছি না, তুমি আর মুন্নি অনেক সাবধানে থাকবে। আচ্ছা ঠিক আছে বাবা, অত বকো না তো। আচ্ছা ঠিক আছে, খুব সাবধানে থাকবো। এখন আচ্ছা রাখো, হ্যাঁ আমি হাতে একটু মলম লাগিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, ভালো করে হাতে মলম লাগিয়ে নাও, তারপরে আমাকে ফোন করবে। আচ্ছা ঠিক আছে, আমি হাতে মলমটা বরং লাগিয়ে নিই। এত ব্যথা করছে না, একদমই সহ্য করতে পারছি না। মা, মা তোমার হাতটা নিয়ে এসো, তোমার হাতে আমি মলম লাগিয়ে আর ব্যান্ডেজ লাগিয়ে দিই। হ্যাঁ রে মুন্নি, দে বাবু দে। জানিস মুন্নি, হাতে মলমটা লাগানোর পর আমার ব্যথাটা অনেকটাই কমেছে। এবারে মনে হয় আস্তে আস্তে ভালো হয়ে যাবে। গাইস, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর এরকমই মজার মজার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে